গত সার্কুলারটাতেই 1,19,000-এর মতো SMS আসছে, সেখান থেকে মাঠে গেল 1,13,000-এর মতো, 1,13,000-এর মতো। এই 1,13,000-এর মধ্যে চাকরি পাইছে ফাইনালি 2,000। কতজন? 2,000। তাইলে শতকরা কতজন পেল? শতকরা কতজন পেল? প্রশ্নবোধক চিহ্ন না? প্রতি 100 জনে বাংলাদেশ পুলিশে কয়জন চাকরি পায় সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের জানা উচিত, সেহেতু আমাদের ধারণা থাকা উচিত যারা পুলিশ কনস্টেবল হতে চায় প্রতি 100 জনে কয়জন পুলিশ চাকরি পায় সেই হিসেবটাই তোমাদেরকে আজকে ইনশাল্লাহ আমাদের সোলজার একাডেমির ছাত্র যারা আছে এবং তোমরা যারা দেখছো সবাইকে শেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু বিষয় সিদ্ধান্ত নিতে তোমার সহজ হবে এবং পুলিশের চাকরি পাওয়াটা যে এতই সহজ না এটাও তুমি বিশ্বাস করতে শুরু করবা যে পুলিশের চাকরি পাওয়াটা এত সহজ না। ঠিক আছে? ভিডিও শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এটি বাংলাদেশের সবথেকে বড় ইউটিউব চ্যানেল যেখানে আমরা সামরিক এবং বেসামরিক বাহিনীর শুধুমাত্র 1500-র অধিক আমরা ভিডিও আপলোড করছি। ঠিক আছে? ভিডিওর শুরুতে যেটা বলি, গত সার্কুলারে পুলিশের যেটা ট্রেনিং শেষ করে সবেমাত্র 2026-এ যারা পুলিশের পোশাক পরার স্বপ্ন অর্জন করছে তাদের হিসেবটাই আমি দিচ্ছি। খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝতে পারবা প্রতি 100 জনে পুলিশের চাকরি পায় কতজন। আর তুমি প্রস্তুতি ছাড়া গেলে তুমি চাকরি পাবা নাকি প্রস্তুতি নিয়ে গেলে চাকরি পাবা, কোনটা তোমার জন্য বেটার অপশন সেটাও তোমার সিদ্ধান্ত নিতে সহজ হবে এই ক্যালকুলেশনে। ঠিক আছে? ঠিক পুলিশ 2025 সালের শেষের দিকে, বছরের শেষের দিকে যে সার্কুলারটা পাবলিশ হয়েছিল ওখানে প্রায় 1,19,000 SMS প্রার্থীরা পেয়েছিল, প্রায় 1,19,000-এর মতো। এই 1,19,000-এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ প্রায় করেছিল 1,13,000-এর মতো, 1,13,000-এর মতো। আমাদের জেলা কয়টা? 64টা না? তাহলে প্রতিটা জেলায় যদি 2,000 করে প্রার্থীও মাঠে উপস্থিত হয় তাও দেখো 2,000-এর কম হচ্ছে, এভারেজ কম হচ্ছে না? 64টা জেলায় 2,000 জন করে প্রার্থীও অ্যাটেন্ড করছে না। আচ্ছা, আবার পুলিশে সবাই আবেদন করলেও যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টটা আছে সেখানে যে সবার SMS ফিরতি SMSটা আসবে সেটাও কিন্তু ভেবে নেওয়া ঠিক হবে না, কারণ পুলিশে সবার SMS আসবে না পরীক্ষার জন্য। ঠিক আছে? প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে তোমাকে পাস করতে হবে, দেন তুমি মেসেজ পাবা, সেই মেসেজ পাবার পরে অনলাইন দোকানে যেতে হয়, গিয়ে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য তোমার হলো অ্যাডমিট কার্ড তুলতে হবে। অ্যাডমিট কার্ড তোলার পরে দেন তোমাকে মাঠে যেতে হবে। মাঠে যাওয়ার পরে আমরা জানি পুলিশের 7টা শারীরিক ধাপ হয়। কয়টা শারীরিক ধাপ হয়? 7টা শারীরিক ধাপ হবে। ঠিক আছে কি? এখন পুলিশের পরীক্ষাটা শুরু হয় কিভাবে সেটাও নিয়ে আলোচনা করব, এবং এই যে আবেদন করলো গত সার্কুলারটাতেই 1,19,000-এর মতো SMS আসছে, সেখান থেকে মাঠে গেল 1,13,000-এর মতো, 1,13,000-এর মতো। এই 1,13,000-এর মধ্যে চাকরি পাইছে ফাইনালি 2,000। কতজন? 2,000। তাইলে শতকরা কতজন পেল? শতকরা কতজন পেল? প্রশ্নবোধক চিহ্ন না? 1,13,000 পরীক্ষা অংশগ্রহণ করে ফাইনালে, তার মধ্যে ফাইনালি সিলেকশন হয়েছে মাত্র 2,000 রিক্রুট কনস্টেবল, তারা ট্রেনিংয়ে গেছে। যদি এটারে শতকরায় যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে দেখা যাবে 1.70 সামথিং, 1.70 সামথিং হচ্ছে। অর্থাৎ প্রতি 100 জনে 2 জনেরও কম, প্রতি 100 জনে 2 জনেরই কম। প্রতি 100 জনের মধ্যে 2 জন মাত্র চাকরি পাচ্ছে, তাও কম, 1.70%। কোনো ক্ষেত্রে আরও কমে যায় রেশিও, পার্সেন্টেজ। তাহলে এখন তোমরাই আমাকে বলো যে 100 জনের মধ্যে মাত্র 1 জনের একটু বেশি চাকরি পাচ্ছে, এটা কি সহজ নাকি কঠিন? হ্যাঁ, শুধু কি কঠিন? মহা কঠিন, মহা কঠিন।
এই মহাকঠিন পরীক্ষায় আবার মহাকঠিন পরীক্ষার পাশ করে তোমাকে আসতে হবে। পুলিশের সিলেকশন প্রসেস সব থেকে কঠিন করছে, সেনাবাহিনীর থেকেও কঠিন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন যারা প্রশ্ন করো যে স্যার পুলিশে প্রস্তুতি ছাড়া মাঠে গেলে চাকরি এমনিতেই হয়, লাইনে দাঁড়ালে এমনিতে হয়, আমি তো দৌড়ঝাঁপ পারি, কেন আমি প্র্যাকটিস করবো? আরে ওয়েল অ্যান্ড গুড, আমি তোমাদের স্যালুট জানাই, তুমি দৌড়ঝাঁপ পারো। দৌড়ঝাঁপ দিয়ে কি আর শেষ পর্যন্ত যাইতে পারবা? দৌড়ঝাঁপ একটা পরীক্ষার অংশ, শারীরিক পরীক্ষা একটা অংশ। এরপরে রিটেন আছে, ভাইবা আছে, মেডিকেল আছে, এগুলো কে করবে? ঠিক আছে কি? এগুলো কে করবে? সো যারা মনে করো বসে থেকে স্বপ্ন পূরণ করবা, পুলিশ কনস্টেবল হবা 2026 সালে, তোমার পার্সেন্টেজ সবার থেকে কমে যাবে। কেউ বসে থেকে কিছু অর্জন করতে পারে না, এটা বাস্তব। এটাই বাস্তব যে তোমারে সাকসেস অ্যাচিভ করতে চাইলে তোমারে হার্ডওয়ার্ক করা শুরু করতে হবে, সঠিক গাইডলাইন মেনে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। না হলে তুমি কোনো না কোনো পাশে ধরা খেয়ে যাবা, শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। ঠিক আছে কি? এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের যোগ্যতা যদি থাকে ইনশাল্লাহ আমরা নিজের যোগ্যতায় চান্স পাবো। বুঝতে পারছো কি? সো অনেক কথা বললাম, মেসেজটা শুধু দিতে চাইছি যে পুলিশে শতকরা কতজন করে চাকরি পায়। অনেকে আমরা খুবই সহজভাবে মনে করি যে পুলিশে লাইনে দাঁড়ালে আসলে চাকরি হয়। বিষয়টা এত সহজ ভাবা ঠিক হবে না। যারা পুলিশ সত্যি সত্যি হতে চাও, আজকে থেকে প্রস্তুতি শুরু করো, কারণ তোমার ফিজিক্যাল, রিটেন এবং ভাইবা তিনটা বিষয়ের উপরে তোমাকে ফোকাস দিতে হবে। প্রতিদিন পড়ালেখা করতে হবে, প্রতিদিন ফিজিক্যাল প্র্যাকটিস করতে হবে, দেন এটা পূরণ করা সহজ হবে আর কি। ঠিক আছে? আর আমাদের নতুন ব্যাচ শুরু হবে পুলিশ কনস্টেবলের। কবে থেকে ব্যাচ শুরু হবে বা ফ্যাসিলিটিসগুলো কী কী আছে, যারা যে কোনো বিষয়ে তথ্য বা কোনো পরামর্শ দরকার হলে আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন দিবা, আমি বিস্তারিত বিষয়ে তোমাদেরকে হেল্প করতে পারবো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।